আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওই আশাকর্মী নিয়োগ নিয়ে, তাই তো? দক্ষিণ দিনাজপুরের। একদম। পশ্চিমবঙ্গ সরকারের দক্ষিণ দিনাজপুর জেলার কিছু গ্রামের জন্য মহিলা আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো আজকের আলোচনাটা মূলত এই নিয়ে, মানে কারা আবেদন করতে পারবেন, শর্তগুলো কি কি, পুরো প্রক্রিয়াটা ঠিক কেমন, এইসব খুঁটিনাটি বিষয়গুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব আমরা। ঠিক, শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রথমেই বলি, শূন্যপদ কিন্তু খুব বেশি নয়। মোট ৮টা পোস্ট আছে। ওহ, মাত্র ৮টা? হ্যাঁ, তবে এটা নির্দিষ্ট কিছু এলাকার জন্য। দক্ষিণ দিনাজপুরের কুসুমমন্ডি, হরিরামপুর আর বংশীহারি, এই ৩টে ব্লকের কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য এই নিয়োগটা হবে। সংখ্যাটা কম হলেও ওই এলাকার মহিলাদের জন্য তো এটা একটা সুযোগ বটেই। তা ঠিক। আচ্ছা, যোগ্যতার বিষয়টা কি? মানে কারা আবেদন করতে পারবেন? শুধু কি ওই গ্রামের বাসিন্দা হলেই চলবে? না, শুধু বাসিন্দা হলেই হবে না। প্রথম শর্ত হল আবেদনকারী মহিলাকে অবশ্যই বিজ্ঞপ্তিতে যে গ্রামের কথা বলা আছে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা। আর দ্বিতীয়ত, তাকে বিবাহিত, বিধবা অথবা আইনত বিবাহ বিচ্ছিন্না হতে হবে, মানে আদালত থেকে ডিভোর্সের অর্ডার পেয়েছেন এমন। ওহ, এই বৈবাহিক অবস্থার ব্যাপারটা তাহলে খুব নির্দিষ্ট করে বলা আছে। এর কি কোনো বিশেষ কারণ থাকে সাধারণত? মানে কাজের ধরনের সঙ্গে কোনো সম্পর্ক? দেখুন, আশাকর্মীরা তো মূলত গ্রামের মা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে কাজ করেন। তো মনে করা হয় যে বিবাহিত বা এই ধরনের সামাজিক অভিজ্ঞতা সম্পন্ন মহিলাদের হয়তো কমিউনিটিতে একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকে বা কাজ করতে সুবিধে হয়। এটা একটা কারণ হতে পারে আর কি। বুঝলাম। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা। গ্রামের দিকে এই ধরনের কাজের ক্ষেত্রে এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে হয়তো বেশি দূর পড়াশুনো করতে পারেননি। হ্যাঁ, এখানেই কিন্তু একটা বড় সুবিধার জায়গা আছে। মানে আবেদনকারীকে যে মাধ্যমিক পাশ করতেই হবে এমনটা নয়। ও, তাই নাকি? হ্যাঁ, মাধ্যমিক বা ওই লেভেলের পরীক্ষায় বসেছেন বা অ্যাপিয়ার করেছেন, এরকম হলেই আবেদন করা যাবে। পাশ না করলেও চলবে। বাহ, এটা তো সত্যিই খুব ভালো খবর অনেকের জন্য। মানে পরীক্ষায় বসলেই আবেদন করা যাচ্ছে। একদম। এর সাথে অবশ্যই যেটা লাগবে সেটা হলো স্থানীয় ভাষা, মানে বাংলা। সেটা ভালোভাবে বলতে আর বুঝতে পারতে হবে, কারণ কমিউনিকেশনের কাজটাই তো আসল। তা তো বটেই। আচ্ছা, বয়সের কোনো ব্যাপার আছে? মানে বয়সের সীমা? হ্যাঁ, আছে। জেনারেল কাস্ট বা অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। ৩০ থেকে ৪০? হ্যাঁ, তবে যারা এসসি, এসটি বা ওবিসি মানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, তারা কিন্তু ন্যূনতম ২২ বছর বয়স থেকেও আবেদন করতে পারবেন। ওহ, তাদের জন্য একটু ছাড় আছে, ২২ থেকে শুরু। হ্যাঁ, আর এই বয়সটা হিসেব করতে হবে ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী। আচ্ছা, বোঝা গেল। আর কাজটা পেলে পারিশ্রমিক বা ভাতার বিষয়টা কি রকম? দেখুন, এটাকে ঠিক বেতন বলা হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৫,২৫০ টাকা করে ভাতা পাবেন। ৫,২৫০ টাকা? হ্যাঁ, এটা একটা সাম্মানিক বা ভাতা। গ্রামের দিকে এই টাকাটা অনেকের কাছেই একটা বাড়তি আয় বা অর্থনৈতিক নির্ভরতা দিতে পারে। নিশ্চয়ই। আচ্ছা, এবার আসি আবেদন করার পদ্ধতিতে। এটা কি অনলাইনে করা যাবে? আজকাল তো সবই অনলাইন হয়ে যাচ্ছে। না, না, এটা কিন্তু এখনো পুরো অফলাইন প্রক্রিয়া। ও, আচ্ছা। ওই সেখান থেকে আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে হবে প্রথমে, তারপর প্রিন্ট করতে হবে। হুম। প্রিন্ট করে ফর্মটা ভালো করে পূরণ করতে হবে, আর তার সাথে কিছু জরুরি কাগজপত্র জুড়তে হবে। কি কি কাগজপত্র লাগবে একটু যদি বলেন? হ্যাঁ, যেমন ধরুন, জন্ম তারিখের প্রমাণপত্র লাগবে, মানে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বাসিন্দা আর সচিত্র পরিচয়পত্র যেমন ভোটার বা আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি সংরক্ষিত শ্রেণীর হন, আচ্ছা। দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিক পরীক্ষায় যে বসেছিলেন তার প্রমাণ হিসেবে মার্কশিট বা অ্যাডমিট কার্ড, আর ওই যে বৈবাহিক অবস্থার প্রমাণপত্র সেটাও লাগবে। বেশ কিছু কাগজপত্র লাগছে। এগুলো সব একসাথে করে কোথায় জমা দিতে হবে? জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে, মানে আমরা যেটাকে বিডিও অফিস বলি। ও, বিডিও অফিসে? হ্যাঁ, একেবারে সরাসরি অফিসে গিয়ে হাতে হাতে জমা দিতে হবে। হাতে হাতে দিতে হবে? মানে পোস্টে পাঠালে হবে না? না, একদমই না। এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা আছে, ডাকযোগে বা অন্য কোনোভাবে পাঠালে আবেদন গ্রাহ্য হবে না। সশরীরে গিয়ে জমা দিতে হবে। এটা তাহলে মনে রাখতে হবে ভালো করে। আবেদনের শেষ তারিখটা কবে? আবেদনের শেষ তারিখ হল ১০ জুলাই ২০২৫।
বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। 10ই জুলাই হাতে খুব বেশি সময়ও নেই তাহলে। একদম। আর সরকারি ছুটির দিন বাদে অফিস টাইমের মধ্যেই যেতে হবে। তাই যারা আবেদন করতে চান তাদের একটু তাড়াতাড়ি কাজটা সেরে ফেলা ভালো। ঠিক। তাহলে পুরো বিষয়টা যদি একবার গুছিয়ে বলি, দক্ষিণ দিনাজপুরের 3টে ব্লক কুসুমমন্ডি, হরিরামপুর, বংশীহারি, নির্দিষ্ট কিছু গ্রামের স্থায়ী বাসিন্দা মহিলাদের জন্য আশাকর্মী হওয়ার সুযোগ। হ্যাঁ, তবে বিবাহিত, বিধবা বা আইনত বিবাহবিচ্ছিন্না হতে হবে। ঠিক। মোট পদ 8টি। শিক্ষাগত যোগ্যতা বেশ শিথিল, মাধ্যমিকে বসলেই আবেদন করা যাচ্ছে। বয়সসীমা সাধারণের জন্য 30-40, সংরক্ষিতদের জন্য 22 থেকে শুরু। ভাতা মাসে 5,250 টাকা। আর আবেদন করতে হবে অফলাইনে, ফর্ম ডাউনলোড করে, কাগজপত্র জুড়ে সরাসরি বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। শেষ তারিখ 10ই জুলাই 2025, বিকেল 5টা। একদম ঠিক। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন।